Hey everyone, welcome back to the new video. So in this video I'm going to make a new automation. So আজকের ভিডিওতে আমরা যে অটোমেশনটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে টেলিগ্রাম মার্কেট রিসার্চ একটা এজেন্ট বানাইছি আমরা। তো যেটার কাজ হচ্ছে আমি যদি আপনাদের দেখাই, আমি যদি টেলিগ্রাম থেকে এখানে কোনো মেসেজ দিই, সাপোজ ধরেন আমি এখানে দিলাম কি বলে আপনার হু ইজ ইলন মাস্ক and how to invest in টেসলা, এরকম একটা কিছু দিলাম। তো দেওয়ার পরে আমি এখন কী করবো, এখন এটা এন্টার করব। সো আমাদের এআই এজেন্টটা কী করবে, এখানে এখানে আমি আরেকবার একটু কপি করি এটা। সো আমাদের যেহেতু এটা অ্যাক্টিভ নেই, আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করে নিই। এইবার আমরা যদি এখানে দিই যে হু ইজ ইলন মাস্ক অ্যান্ড হাউ টু ইনভেস্ট ইন টেসলা, সো আমরা যদি এখানে একটা মেসেজ করি, সো দেখতে পাচ্ছেন এটা টেলিগ্রাম টিকার আসছে, দেন এটা এআই এজেন্ট কাজ করতেছে এবং এটা আমাদের প্রথমে শিটে সেভ করবে, দেন এখান থেকে আমাদের মেসেজটা এখানে পাঠিয়ে দেবে। মানে আপনি এখানে কোনো মেসেজ লিখলে, টেলিগ্রামে কোনো মেসেজ লিখলে আপনার সেটা রিসার্চ করে অটোমেটিক্যালি আপনার এখানে রেসপন্স করবে। আপনি একটু ওয়েট করেন, এটা চলে আসবে। যেহেতু একটু রিসার্চ করতেছে, একটু সময়ের ব্যাপার, আপনার একটু ধৈর্য ধরে দেখেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের রেসপন্সটার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, সো আমরা দেখি। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, একটা ইরোর খেলাম আমরা, ক্যান ব্যাড রিকোয়েস্ট ক্যান নট। আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে আশা করি। সো একটু প্রবলেম হয় মাঝে মাঝে, এটা আপনারা জানেন। সো আপনারা যারা করেন কি বলে মানে অটোমেশন নিয়ে কাজ করেন, তারা জানেন যে ইরোর কীভাবে হ্যান্ডেলিং করতে হয়। সো আমরা একটু দেখি এবার হয় নাকি, না হলে আমরা নতুন একটা বট ক্রিয়েট করবো। হ্যাঁ, সো দেখি কি হয়। তো আমার মনে হয় না এবার কোনো প্রবলেম হবে। সো আমাদের প্রমটা কী ছিল, হু ইজ ইলন মাস্ক অ্যান্ড হাউ টু ইনভেস্ট ইন টেসলা। ওকে, সো সে আর কি এটার উপর রেসপন্স জেনারেট করতেছে এবং এখানে একটা অটোমেটিকলি আমাদের মেসেজ আসার কথা, দেখি এখানে আসতেছে না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার প্রবলেমটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা একটা নতুন এআই অটোমেশন বানাই, হ্যাঁ, আপনাদের সামনেই বিঙ্ক করি যাতে আর কি আপনারা বুঝতে পারেন বিষয়টা। সো আমরা নতুন করে বানাই, হ্যাঁ, যেহেতু এটা আর কি ঠিক করতে হবে, ঠিক করার সে নতুন করে বানানো যেত। সো আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। সো এখানে অ্যাড ফার্স্ট স্টেপে ক্লিক করব, দেন এখান থেকে আমরা কী করব, টেলিগ্রাম লিখব। যেহেতু আমাদের ইনপুটটা আসবে থেকে টেলিগ্রাম থেকে আসবে, তাই না? তো টেলিগ্রাম ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে অন মেসেজের উপর ক্লিক করব। দেন টেলিগ্রাম অ্যাকাউন্টের একটা ক্রেডেনশিয়াল আপনাদের এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমার আগে থেকে এটা অ্যাড করা আছে, যার কারণে এটা আর কি মানে কি বলে আপনার হচ্ছে শো করতেছে আগেরটা। সো আমরা এখন কী করবো, আমরা নতুন একটা ক্রেডেনশিয়াল আপনাদের ক্রিয়েট করে দেখাবো। আমরা টেলিগ্রামে যাব। সো এই বটটা আমরা ধরেন ফেলাই দিই, এটা ডিলিট করে দিই, ঠিক আছে? এই বট লাগবে না আমাদের, নতুন করে বট ক্রিয়েট করতেছি। সেই জন্য আমরা কী করবো, আমরা এখান থেকে সার্চের উপর ক্লিক করব। এখানে না, আমরা এখান থেকে এটাকে যদি করি কী বলে, এটা যদি সার্চের উপর ক্লিক করার পরে এখানে আমরা লিখবো জাস্ট বট ফাদার। ওকে, বট ফাদার লেখার পরে এটা চলে আসলো। দেন এখান থেকে আমরা কী করব, আমরা এখান থেকে আমরা এটা সরাই দিই, দাঁড়ান যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। সো এটা সরাই দিলাম। দেন এখানে আমরা লিখব যে আমরা এখানে কি একটা নতুন বট ক্রিয়েট করতে চাচ্ছি, যার কারণে এখানে আমাদের লিখতে হবে নিউ স্ল্যাশ দিয়ে নিউ বট। এটা লিখলাম, লেখার পরে এখন অল রাইট এ নিউ বট, হাউ আর উই গোয়িং টু কল ইট, প্লিজ চুজ এ নেম অফ ইউর বট। এখানে আপনার বটের একটা নেম দিতে বলতেছে, মানে আপনি আপনার বটের নেমটা কী দিতে চাচ্ছেন আপনার বটের। সো আমরা এখানে বটের নেমটা দিতে চাচ্ছি, ধরেন সাপোজ কী বলে আপনার বটের নাম ধরেন আমরা আমার নামে দিই মাহমুদ, না মার্কেট রিসার্চ থাকে, মার্কেট রিসার্চ এআই এজেন্ট, এরকম একটা নাম দিলাম। দেওয়ার পরে এআই এজেন্ট নাম দিলাম, দেন এটা আমরা এন্টার করলাম। সো গুড, নাও লেটস চুজ এ ইউজার নেম অফ ইউর বট অ্যান্ড ইট মাস্ট এন্ড ইন বট, মানে আপনি যে ইউজার নেম দিবেন তার সাথে লাস্টে কিন্তু বট থাকতে হবে। হ্যাঁ, বট কথাটা উল্লেখ থাকতে হবে। তো যার কারণে আমরা কী লিখবো, মার্কেট রিসার্চ এআই এজেন্ট বট। তো এটা যদি লিখি হয়তো বা এটা থাকার কথা, দেখি হ্যাঁ এটা আছে, হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে। সো এবার আমাদের কী করছে, বট একটা ক্রিয়েট করে দিছে, হ্যাঁ সুন্দরভাবে, থ্যাংক ইউ। সো বট একটা ক্রিয়েট করে দিছে। আমরা এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের বটে নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের বট। আমরা এখান থেকে বটের সাথে চ্যাটিং ফ্যাটিং করতে পারবো, হ্যাঁ, বাট আমাদের এটা এখন দরকার নেই। প্রথমে আমাদের কী দরকার, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কী লিখছে, ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দিস HTTP API। সো আমাদের এটা কপি করতে হবে এবং কপি করে আমাদের N8 আসতে হবে। দেন এখান থেকে আমরা আমাদের সেই এপিআইটা পেস্ট করবো, দেন এখানে সেভে ক্লিক করবো।
তো সেভে ক্লিক করার পরে এটা আর কি আপনার মানে কি বলে এটা কানেক্টিং হবে আর কি। সো কানেকশন টেস্টেড সাকসেসফুলি হওয়ার পরে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টও সিলেক্ট করা আছে, ওকে। দেন এখান থেকে আমরা এটা কি বলে এটা এক্সিকিউট স্টেপে ক্লিক করলাম। সো এক্সিকিউট স্টেপে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এখানে একটা আবার এখানে চলে আসি, আমরা এটা কেটে দিয়ে আবার প্রথম থেকে দেখাই। সো আমরা কী করলাম, জাস্ট একটা টেলিগ্রাম ট্রিগার অ্যাড করলাম, ঠিক আছে। এটা সেভ করি। সো এখান থেকে মানে ইউজার যখন এখান থেকে কিছু মেসেজ দেবে দেন এটা আর কি আপনার বটটা অ্যাক্টিভ হবে, এরকম একটা কিছু, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিগার। আপনারা অবশ্যই যারা এনএ কাজ করেন তারা হচ্ছে অবশ্যই ট্রিগার সম্পর্কে জেনে থাকবেন, তাই না। সো আমরা ট্রিগারটা নিলাম, এখন আমরা দেখবো ট্রিগারটা কাজ করে কিনা। যার কারণে আমরা কী করবো, আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা হাই লিখবো, এখান থেকে হাই লিখি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হয়ে গেছে। এবার যদি আমরা এর উপর ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে চলে আসছে, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং এখান থেকে আপনার কি বলে এই যে টেক্সট যেটা আমরা হাই লিখছি সেটাও কিন্তু চলে আসছে। তো আমাদের এতটুকু কিন্তু কাজ শেষ, মানে আমরা ইনপুটটা কিন্তু নিয়ে নিতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা এআই এজেন্ট তৈরি করা। আমরা যদি এখান থেকে আচ্ছা মাই ওয়ার্কফ্লো থেকে আমরা একটা নাম দিই যে মার্কেট রিসার্চ, হ্যাঁ রিসার্চ টেলিগ্রাম এআই এজেন্ট, এরকম একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পরে এবার আমরা এখান থেকে কী করবো, একটা এআই এজেন্ট নেব। সো এআই এজেন্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট এর উপর ক্লিক করে এখান থেকে ডিফাইন বিলো করব। ডিফাইন বিলো করার পরে এখানে প্রম্পট, এখানে প্রম্পটটা কিসের প্রম্পট থাকবে, এখানে হচ্ছে আমাদের ইউজার যে প্রম্পটটা দিবে, মানে এখানে আমি হাই লিখছিলাম তো মানে এখানে তো ইউজারটা প্রম্পটটা দিবে, তাই না। ইউজার এখানে বলবে যে তার কী দরকার, তো সেটা এখানে আর কি আমরা বসাই দেবো। সো আমরা এখানে হাই লিখছিলাম, জাস্ট আমরা এখানে এটা ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেবো, মানে এটা হচ্ছে ইউজারের প্রম্পট, ঠিক আছে। দেন আমরা কী করবো, এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করবো। দেন এখন সিস্টেম মেসেজ, আমাদের সিস্টেম যে একটা প্রম্পট দিতে হবে। সো এখন সিস্টেম প্রম্পটে ক্লিক করার পরে এখানে আপনাদের লিখতে হবে যে ভাই মানে আপনাকে এআই এজেন্টকে এআইকে বোঝাইতে হবে যে ভাই তোমার কাজটা হচ্ছে যদি কোনো কাস্টমার প্রম্পট দেয় তার উপর রিসার্চ করে একটা মানে মার্কেট রিসার্চ করে তাকে একটা রেসপন্স করা। সো এটা আমি সুন্দরভাবে চ্যাটজিপিটিতে লিখে রাখছি, এই দেখতে পাচ্ছেন, ইউ আর অ্যান এআই পাওয়ার্ড মার্কেট রিসার্চ এজেন্ট ফর বাংলাদেশ ইউজার। Your all output should be in Bengali language. Your role is gather, analyze and summarize relevant market insights based on the user's request. Always provide clear structure and data driven insights focus on. সো এটা আমি কপি করে নিচ্ছি, আপনারা এটা আমার কাছ থেকে মানে স্ক্রিনশট দিয়ে কপি করে নিতে পারেন, অথবা আপনি চ্যাটজিপিটিকে বললে সে আপনাকে একটা লিখে দেবে, এরকম একটা পর মানে কি বলে একটা সিস্টেম প্রম্পট লিখে দেবে। সো আমরা এখন কী করবো, আমরা এটা পেস্ট করে দেবো, এখানে সরাসরি পেস্ট করে দিলে সে আর কি মানে আমাদের কিন্তু কাজ শেষ। এবারে যদি আমরা এখান থেকে এটা কাটি, সো কাটার পরে এখান থেকে আমাদের একটা চ্যাট মডেল সিলেক্ট করতে হবে। সো আমরা চ্যাট মডেল হিসেবে আমরা কি এখানে অনেকগুলো এআই পেয়ে যাবো, ডিপসিক চ্যাট মডেল পাবো, গুগল জেমিনি চ্যাট মডেল পাবো, তারপরে ওপেনএআই চ্যাট মডেল পাবো। বাট ওপেনএআই চ্যাট মডেলটা পেইড, এটা যদি আপনি নিতে চান আপনাকে টাকা দিয়ে নিতে হবে, হ্যাঁ। বাট আমাদের তো টাকা নাই, আমরা কী করবো, গুগল জেমিনি চ্যাট মডেলের উপর ক্লিক করে এটা নিয়ে নেবো, এটা যেহেতু ফ্রি। তো এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা কী করবো, আমাদের কিন্তু কাজ শেষ। এবার যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, এবার এখান থেকে যদি আমরা আবার লিখি যে হ্যালো হাউ আর ইউ, এরকম একটা কিছু লিখলাম, হ্যাঁ। সো এখানে দেখি এটা এই মেসেজটা এই পর্যন্ত আসে কিনা। তো আমরা এই এজেন্টের উপর ক্লিক করি, দেখেন এটা কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে, হ্যালো আমি ভালো আছি, ধন্যবাদ, আপনার বাজার গবেষণা সংক্রান্ত কোনো তথ্য বা সহায়তা প্রয়োজন আমাকে জানাতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত, ঠিক আছে। সো এটা কিন্তু সুন্দর একটা রেসপন্স দিয়ে দিছে। বাট এখন আমরা চাইলে কিন্তু সরাসরি এখন টেলিগ্রামে আর কি মেসেজটা সেন্ড করে দিতে পারবো, হ্যাঁ। বাট আমি একটা চাচ্ছি যে এটা আর কি সেভ করে রাখতে, আমার নিজের কাছে সেভ করে রাখতে, হ্যাঁ, যে ইউজার যেগুলো দেবে সেটা আমার নিজের কাছে সেভ হয়ে থাকবে। তার জন্য আমি কী করবো, গুগল শিট একটা ক্রিয়েট করবো, গুগল স্প্রেডশিট আর কি, হ্যাঁ। তো আমরা লিখে sheets.google.com। সো আমি চাচ্ছি যে এইগুলো আমার কাছে সেভ হয়ে থাকবে, দেন এটা কাস্টমারের কাছে যাবে, মানে যে ইউজারটা দিবে তার কাছে যাবে, হ্যাঁ। সেই জন্য আমরা শিট ক্রিয়েট করি, চলেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ক্লিক করি। স্প্রেডশিটের উপর ক্লিক করার পর এখানে নেম দিতে বলতেছে, আমরা নেম এটা কপি করে এনে দিয়ে দিই, হ্যাঁ। এটা কপি করে এনে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমরা কী চাচ্ছি, আমরা এখানে কী নেব, আমরা ধরেন আমরা নেব হচ্ছে টপিকটা নেব, আর হচ্ছে রেসপন্স যেটা আমাদের এআই করবে সেটা নেব। ধরেন এটা এখানে আমরা কী নিয়েছিলাম আমরা যদি একটু দেখি, সব আগেরটার মতো আর কি আপনাদের আগেরটা দেখে একটা ধারণা দিচ্ছি, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন আমরা কী দিয়েছিলাম, দেখেন এখানে আমরা কন্টেন্ট ডিটেলস নিয়েছিলাম এবং হচ্ছে নেম নিয়েছিলাম এবং ইউজার নেম নিয়েছিলাম এবং কন্টেন্ট টপিক নিয়েছিলাম। তো আমরা কন্টেন্ট টপিক নেই, চলেন টপিক নিয়েছি। এবার আমরা কী নেব, এটা হচ্ছে ডিটেলস, মানে যেটা মানে রেসপন্স ফ্রম এআই, ঠিক আছে। আর হচ্ছে রেসপন্স ফ্রম এআই, আর হচ্ছে টপিক ফ্রম কাস্টমার, ফ্রম ইউজার, ঠিক আছে, ইউজার। এখন আমরা কী করব,
ইউজারের এটা আপনি চাইলে আপনি এই দুটো নিলেই নিতে পারেন, বাট আমি চাচ্ছি যে আমি যে ইউজার মেসেজ করবে তার টেলিগ্রাম নেম আমার এখানে চলে আসবে, এটাও আমরা সেট করব। যার কারণে আমরা এখানে লিখে দিচ্ছি টেলিগ্রাম নেম, এরকম একটা ঘর বানালাম। এবার আমরা নিতে চাচ্ছি কি টেলিগ্রাম ইউজার নেম নেবো, তার আমি টেলিগ্রাম ইউজার নেম। আপনারা চাইলে আরও অনেক কিছু নিতে পারেন, যেমন ডেট নিতে পারেন, টাইম নিতে পারেন, অনেক কিছু নিতে পারেন, বাট আমি চারটে ইনফরমেশনই নেব। সরি, এখানে ইউজার নেমটা ঠিক আছে, হ্যাঁ। সো এটা হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই দেখেন এটা কিন্তু এটা কিন্তু এখন ফাঁকা, হ্যাঁ, এটা কিন্তু এখন ফাঁকা। সো এবার আমরা এটা কাজ করি, এটাকে আমরা বোল্ড করি এবং এটার কালারটা চেঞ্জ করে দিই। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এনে যাব এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা লিখব শিট, গুগল শিট। ওকে, গুগল শিটে লেখার পরে এখানে কি আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা কি স্প্রেডশিট ক্রিয়েট করতে চাচ্ছি? না, আমরা তো স্প্রেডশিট ক্রিয়েট করবো না, কারণ আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এটার নাম হচ্ছে মার্কেট রিসার্চ টেলিগ্রাম এআই এজেন্ট। আমরা কি রিলেট করতে চাচ্ছি না? আমরা রিলেট করতে চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এটা কি অ্যাপেন্ড র আর আপডেট র এন্ড শিট। আমরা শুধু আপডেট, আমরা শুধু মানে অ্যাপেন্ড করবো, আমরা কোনো আপডেট করবো না, হ্যাঁ, কারণ আমরা জাস্ট নিউ ইনপুটগুলো এখানে নেব। যার কারণে আমরা কী করবো, অ্যাপেন্ড র ইন শিট, মানে নতুন মানে র ক্রিয়েট হবে আর কি প্রতিবারের জন্য আর কি। বাট আমরা কিন্তু আপডেটে ক্লিক করবো না, আমরা আপডেট করবো না, আমরা জাস্ট এটা মানে নতুন করে মানে মানে শিটে আর কি নতুন করে ক্রিয়েট করবো। জাস্ট ইউজার থেকে যেটা আসবে সেটা রেসপন্স আর কি ইনফরমেশন আছে সেইগুলোর বেজে আর কি। যার কারণে আমরা অ্যাপেন্ড র ইন শিটের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে গুগল যে এপিআইটা যেটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা হয়তো আপনারা জানেন, যদি না জানেন আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের, সমস্যা নেই। সো এবার আমরা ফর্ম লিস্টের উপর ক্লিক করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বট কোনটা ছিল, মার্কেট রিসার্চ এআই টেলিগ্রাম এআই এজেন্ট। সো আমরা এটা আর কি সিলেক্ট করলাম, মানে এটা আমাদের শিটের নেম ছিল আর কি। দেন এখান থেকে শিট মানে এটা হচ্ছে শিট 1 নাকি 2, এখানে দেখতে পাচ্ছেন যে শিট 1, এখানে আমরা চাইলে শিট 2 ক্রিয়েট করতে পারি, এটা অনেকভাবে করা যায়। আমরা ডিলিট করে দিই, আমরা ধরেন শিট 1ই থাকে আমাদের, তো আমরা শিট 1টাই সিলেক্ট করে দেবো। শিট 1 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আর কি সে কী বলে, এখানে আপনার যেইগুলো আপনি ক্রিয়েট করছিলেন সেইগুলো সব কিন্তু চলে আসছে। সো এইবার আমরা কী করবো, জাস্ট মিলাই দেবো আর কি, হ্যাঁ। সো এখানে টেলিগ্রাম টপিক ফ্রম ইউজার, মানে যেই ইউজার আমাদের মেসেজ সেন্ড করবে তার টপিকটা এখানে আমরা আনবো। তো আমরা ভেরিয়েবল অ্যান্ড কনটেক্সটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা কী করবো, আমরা যেটা করবো আচ্ছা এটা আমাদের এক্সিকিউট করতে হবে এই পর্যন্ত আগে, হ্যাঁ, আমাদের আগে এই পর্যন্ত প্রিভিয়াস স্টেপগুলো এক্সিকিউট করতে হবে। আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি। আচ্ছা আমরা এটা কী করি, আমরা এটা কপি করি, হ্যাঁ, এটা কপি করি, কারণ এটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো হবে না। তো আমরা এটা কপি করি, কপি করার পরে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি। দেন এখান থেকে আমরা কিছু লিখি যে হু ইজ শাকিব খান, বাংলাদেশের যে কিং আছে মানে মুভি কিং, তার নাম দিলাম, ঠিক আছে। মানে একটু পপুলার লোকদের আমি দিচ্ছি যেন আর কি এআই এটা বুঝতে পারে কার নাম বলছি। এখন আমি যদি আমার নাম দিই তাহলে তো হবে না, তাই না? তো এবার আমরা কী করবো, এখন আমরা এর উপর ক্লিক করে দেখবো, দেখেন শাকিব খান বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, এরকম ইনফরমেশন দিয়ে দিছে। তারপরে এখন প্লাস আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস আইকন না, সেটা আমাদের কপি করে রাখছিলাম, আমরা পেস্ট করবো জাস্ট এটা। তো পেস্ট করার পরে এখন আমরা কী করবো, এটার সাথে জাস্ট এটা কানেক্ট করাই দেবো। তো কানেক্ট করাই দিলাম। এবার আমরা এর উপর ডবল ক্লিক করবো। দেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কি এটা চলে আসছে, টেলিগ্রাম টিকেটটা চলে আসছে। সো এবার আমরা টপিক ইউজারে কী দেবো, টপিক ইউজার দেবো যে আমাদের যে রেসপন্সটা ছিল, মানে আমরা এখানে কী লিখছিলাম, হু ইজ শাকিব খান, মানে এটা তো ইউজার দিবে, তাই না? এখান থেকে ইউজারের যে মেসেজটা সেটা আমরা টপিক ফ্রম ইউজারে বসাই দেবো আর কি। সেখানে ইউজারের মেসেজ ছিল কি, হু ইজ শাকিব খান, মানে যেটা আমি দিচ্ছি, তো এটা আমরা হচ্ছে ইউজারের মেসেজ, এটা আমরা এখানে বসাই দিলাম। তারপরে হচ্ছে রেসপন্স ফ্রম এআই, মানে এআই আমাদের কি রেজাল্ট দিচ্ছে, এআই দিতে হচ্ছে শাকিব খান বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, মানে এটা হচ্ছে এআই এর রেসপন্স। তারপরে এখন কী করবে, আউটপুটটা এআই এর রেসপন্স এসে বসাই দেবো। সো এইবার হচ্ছে আমাদের টেলিগ্রাম নেম। সো এখন আমরা টেলিগ্রাম নেম কী দেবো, টেলিগ্রাম নেম হচ্ছে মানে ইউজারের নেম কিন্তু নিতে চাচ্ছি আমরা, টেলিগ্রাম নেম মানে যে আর কি মেসেজটা চেঞ্জ করছে তার নেম। সো এখানে ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেমও দিয়ে দিই, চলেন। সো ফার্স্ট নেম লাস্ট নেম দুটো একসাথে আসবে। সো এটা হয়ে গেল। এবার আমরা কী করবো, এবার আমরা টেলিগ্রাম ইউজার নেমটা নেব। সো এখানে ইউজার নেম থেকে এটা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, এবার আমরা যদি আবার টেলিগ্রামে যাই, এবার ধরেন আমি একটা জনপ্রিয় লোকের নাম কি বলে, হু ইজ, কার নাম দেওয়া যায় আমি তো বুঝতেছি না, বাংলাদেশের সেলিব্রিটির মধ্যে আর কে আছে, আচ্ছা আমি কোরিয়ান একজন অ্যাক্টরের নাম দিই, হু ইজ গোং ইউ, ওকে, আমার ফেভারিট একজন অ্যাক্টর। সো আমি এর নাম দিলাম। সো এবার আসলে এটা এক্সিকিউট হয় নাই, সরি, আমরা এক্সিকিউট হওয়ার পরে তবে ক্লিক করি। হ্যাঁ এবার কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ দেখেন
এটা কিন্তু চলে আসে প্রথমে আমাদের এই শিটে চলে আসে, দেখতে পাচ্ছেন হু ইজ গোয়িং ইউ, মানে এটা কিন্তু আমি দিছি ইউজারকে। সো এবার আমাদের রেসপন্স কী করছে দেখেন, রেসপন্স ফ্রম এ, মানে এটা এআই রেসপন্স করছে। সো এখানে দক্ষিণ কোরিয়ার একজন অভিনেতা তার ব্যক্তিগত পেশাগত সম্পর্কে জানতে চাই, মানে সে আর কি বলছে আমি একজন মার্কেটিং হিসেবে বাজারে ডেটা প্রবণতা ভোক্তাদের আচরণ বিশ্লেষণ করে থাকি। হ্যাঁ আমি আসলে টেস্টিং পারপাসের জন্য তার আর কি দিছে আর কি, মানে সে আর কি মানে একটা নাম দিছি যেন সে আর কি রেসপন্সটা করতে পারে অ্যাটলিস্ট। সো এবারে আমি আর কি কী করবো, আমি এটা করি। সো আরে কী করলাম এটা, সরি আমরা এটা ছোটো করি আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামের যে নেম আছে সেটা আমাদের চলে আসছে, বাট এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে স্পেসটা আসে নাই, মানে এটা একদম হিজিবিজি হয়ে গেছে দুইটা নেম। যার কারণে আমরা কী করবো, আমরা আবার এখানে যাব, দেন এখান থেকে অ্যাপেন্ড র শিট এর উপর ক্লিক করার পরে আমরা এখান থেকে ফার্স্ট নেমের পরে যে মাঝখানে যে এখানে আছে এখানে একটা স্পেস বসাই দেবো, সেটা কিন্তু হয়ে গেছে। সো এবার আমরা যেটা করবো, আমরা এখন সেভে ক্লিক করবো, দেন সেভে ক্লিক করার পরে এবার আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো। তো এবার আমরা কী করবো, এখানে লিখবো হাউ টু বাই বিটকয়েন অ্যান্ড আর্ন মানি। সো এরকম একটা কিছু দিলাম, দেওয়ার পরে এটা সেন্ড করলাম। সো সেন্ড করার পরে এবার দেখি এটা কী রেসপন্স করে। এটা এখন মানে রিসার্চ করতেছে যে কীভাবে বিটকয়েন থেকে আর কি লাভবান হওয়া যায়। সো এখান থেকে আমাদের প্রথমে কিন্তু এটা শিটে গিয়ে সেভ হবে, ঠিক আছে। এখনও কিন্তু আমরা টেলিগ্রামে যাওয়ার কোনো অপশন আমরা নেই নাই, ঠিক আছে। এটা কিন্তু এখনও টেলিগ্রামে যাওয়ার কোনো অপশন আমরা সেট করি নাই। সো আমরা জাস্ট শিট পর্যন্ত আগে ক্রিয়েট করছি, গুগল শিট পর্যন্ত। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। সো এটা কিন্তু শিটে এখন সেভ হচ্ছে। সো আমরা দেখি এটা সেভ হচ্ছে কি না। সো এবার আমরা যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। আমাদের ইউজারের প্রশ্নটা ছিল কি, হাউ টু বাই বিটকয়েন অ্যান্ড আর্ন মানি, যেটা আমি করেছিলাম এই যে এখান থেকে যেটা আমি করছিলাম। এবার এখানে কি লিখছে যে দেখেন আপনি বিটকয়েন কেনা বা তাতে অর্থ উপার্জন বিষয়ে জানতে চাইছেন, বাংলাদেশের বিটকয়েন অন্যান্য ক্রিপ্টোকারেন্সি লেনদেন বাংলাদেশের ব্যাংক কর্তৃক অনুমোদিত না। হ্যাঁ এটা সত্য কথা বলছে, এবং এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র। হ্যাঁ এটা আসলে বাংলাদেশে লিগেলও না বা ইলিগেলও না, হ্যাঁ এরকম একটা মানে দুটার মাঝখানে আছে। সো এই দেখুন এটা কত সুন্দরভাবে রেসপন্স করছে, এবং এটা এখন দেখেন আগের এখানে নামটা কিন্তু একসাথে আসছিলো, বাট এখন কিন্তু সুন্দরভাবে আলাদা আলাদা নাম আসছে, মানে স্পেস দেওয়া হয়েছে একটা, এবারে কিন্তু সুন্দর হয়েছে। এবং এখানে ইউজার নেমে আসে, এটা তো চেঞ্জ করার কিছু নেই। সো এবার কিন্তু এভাবে কিন্তু আপনার রেসপন্সগুলো আসতে থাকবে, আপনি যতবারই লেখেন ততবারই আপনার রেসপন্সগুলো আসতে থাকবে। বাট আমরা চাচ্ছি কি, আমরা এখানে কোনো মেসেজ লিখলে মানে আমাদের এই রেসপন্সটা অটোমেটিকলি এখানে চলে আসবে, মানে এখানে সেন্ড হবে, ঠিক আছে। সো আমরা এই জন্য কী করবো, আমরা টেলিগ্রামটাকে আবার কানেক্ট করবো, এখানে সার্চ করবো টেলিগ্রাম। সো টেলিগ্রামে সার্চ করার পরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে খুঁজতে হবে আমাদের কোনটা আমাদের জন্য সুইটেবল। আমরা এখানে সেন্ড টেক্সট মেসেজের উপর ক্লিক করবো, দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে চ্যাট আইডি দিতে হবে। হ্যাঁ মানে এখান থেকে রিসোর্স হিসেবে মেসেজ থাকবে, অপারেশন হিসেবে সেন্ড মেসেজ থাকবে, এবং চ্যাট আইডি এটা আমরা কোথায় পাবো, আমরা এখান থেকে যে টেলিগ্রাম টিকারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন যে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন চ্যাট নামে একটা অপশন আছে। তো চ্যাটের নিচে যে আইডিটা আছে এটা হচ্ছে আমাদের চ্যাট আইডি। আমরা এখন কী করবো, চ্যাট আইডিটা এখানে এসে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, কাজ শেষ। আর এখানে টেক্সট হিসেবে কিনটা দেবো, সেটা হচ্ছে আমাদের রেসপন্স ফ্রম এআই, এটা হচ্ছে আমাদের টেক্সট। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোর উপর ক্লিক করি, এবার যদি আমরা আরেকটা কিছু লিখি যে হাউ টু বিটকয়েন ভার্সেস বিএনবি প্রাইস টুডে এরকম একটা লিখে সার্চ করলাম, বিএনপি হয়ে গেছে, সরি বিএনবি প্রাইস টুডে। ওকে, সো এবার আমরা এই করি, এখন আমরা সেন্ড করলাম। সেন্ড করার পরে এবার দেখবেন যে এটা প্রথমে কী হবে, টেলিগ্রাম থেকে টিকার হয়ে রিসার্চ করে দেন এটা আমাদের গুগল শিটে সেভ হবে, দেন অটোমেটিকলি আমাদের টেলিগ্রামে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু অটোমেটিকলি টেলিগ্রামে চলে আসছে। দেখেন কী লিখছে, আজকের বিটকয়েনের এবং বাইন্যান্স কয়েন এর দাম একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো। দেন বিটকয়েনের দাম আজকে ছিল প্রায় $69,000 থেকে $70,000 মধ্যে, এবং বিএনবির দাম ছিল $60,000 আশেপাশে। হ্যাঁ, তো এরকম একটা কিন্তু আমাদের দিয়ে দিছে, রেসপন্স দিয়ে দিছে। তো এভাবে আমরা যদি এখন গুগল শিটে চেক করি তাহলে দেখতে পারবেন যে দেখেন বিটকয়েন ভার্সেস বিএনবি প্রাইস টুডে, তো এখানে কিন্তু সেম রেসপন্স আসছে, এবং ইউজারের নেমটাও আসছে, এবং এখান থেকে ইউজার নেমটাও চলে আসছে। তো এভাবে আপনারা সুন্দর একটা এআই অটোমেশন ক্রিয়েট করতে পারেন বা এআই এজেন্ট ক্রিয়েট করতে পারেন। তো বিষয়টা খুবই সিম্পল ছিল, ছোটো ছিল, বাট আপনার এটা খুবই কাজে দেবে আপনার। হ্যাঁ, যারা আপনারা আর কি এনএটেন বা অটোমেশন নিয়ে কাজ করেন, এটা সবার খুবই কাজে দেবে। সো এই জন্য আর কি আপনাদের দেখানো, যদি আপনাদের কোনো উপকারে আসে এই জন্য। সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো টেলিগ্রামে দিলাম বুঝলাম, বাট এখানে কিন্তু যতবার আমরা রেসপন্স নেব তার আগে কিন্তু আমাদের এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হচ্ছে, নাহলে কিন্তু আমাদের কিন্তু রেসপন্সটা কিন্তু আসতেছে না। সো আমরা যেটা করবো এখন, আমরা এখানে কি করব, আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেবো। হ্যাঁ, অ্যাক্টিভ করে
গট এটা ক্লিক করবো, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এইবার যদি আপনি এটা কেটেও দেন, হ্যাঁ এটা আপনি কেটে দিলেন, সাপোজ সব কিছু কেটে দিলেন, আপনি ঘুমাই গেলেন পিসিও শাট ডাউন করে, তারপরে আপনি লিখলেন যে তারপরে এখন ইউজার মানে সারা জীবন মেসেজ দিতে থাকবে, অটোমেটিকলি রিপ্লাই হবে, আপনার কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি হবে। তো এখন আমরা অন্য একটা টপিক দেখি যে বাইন্যান্স ভার্সেস বাইবিট, হুইচ অন ইজ বেটার ফর P2P, এরকম একটা কিছু দিলাম আমি, হ্যাঁ P2P, ওকে এটা দিয়ে আমরা এখন সেন্ড করলাম। সো এটা কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু সব কিছু কেটে দিছি, হ্যাঁ আমাদের কিন্তু কোনো হাত নেই, এখন এটা অটোমেটিকলি চলে আসবে। দেখি এটা আসে কি না, আসলে তো ভাই ভালোই, না আসলে আমাদের আবার চেক করতে হবে কে আসে নাই, ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি, চলে আসার তো কথা, আমি তো অ্যাক্টিভ করে দিলাম, সো এটা আসতেছে না কেন, যাই হোক এটা চলে আসবে, ঠিক আছে। সো আপনারা মূল বিষয়টা তো বুঝতে পারছেন যে কীভাবে আসলে এটা কাজটা হয়, আসলে আপনারা কীভাবে এরকম এআই এজেন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। সো পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিওটা ক্রিয়েট করবো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।